হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আলু দিয়ে গরুর বট বা ভুঁড়ি ভাজার রেসিপি। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। তারপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ ও গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিব। দিয়ে ভালো মতো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে সুন্দর একটি ফ্লেভার চলে আসে। তারপর ভাজা হয়ে গেলে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ নরম হয়ে না আসে। যখন দেখব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ও নরম হয়ে আসছে, তখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এক করে গুঁড়া মশলা দিয়ে দিব। হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাটি কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয়। মশলা থেকে যখন তেল ভেসে উঠবে, তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর বটগুলো দিয়ে দিব। বটগুলো অবশ্যই ভাপিয়ে নিতে হবে। এবার মশলার সাথে বটগুলো ভালো মতো কষিয়ে নেব। এবার বাটা মশলা দিয়ে দিব। 1 চামচ আদা রসুন বাটা ও 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো আবারও মশলার সাথে ভালো মতো ভেজে নিব। একটু সময় নিয়ে ভুঁড়িগুলো ভাজতে হবে। যখন দেখব ভুঁড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো আরও বেশ কিছুক্ষণ ভুঁড়ির সাথে কষিয়ে নিব। যখন দেখব ভুঁড়ির সাথে আলুগুলো কষানো হয়ে গেছে ও আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে ভালো মতো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। যখন দেখব ভুঁড়িতে বলক চলে আসছে, তখন আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং অপেক্ষা করব ভুঁড়িগুলো থেকে তেল ভেসে ওঠার জন্য। যখন দেখব ভুঁড়ির থেকে তেল ভেসে উঠছে, তখন হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ মজাদার আলু দিয়ে গরুর ভুঁড়ি ভুনার রেসিপি। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।